প্রকৃতির দৃশ্যপট। পার্কটা দেখা যাচ্ছে। তুলে ধরা হচ্ছে কন্ধমাল জেলার উপজাতিদের জীবনযাপন। 21 অক্টোবরের সকাল। এদিন আবহাওয়া বেড়ানোর পক্ষে। দারিংবাড়ির বাকি কয়েকটি জায়গা যেমন হিল ভিউ পার্ক, নেচার পার্ক, এমু বার্ড পার্ক, লাভার্স পয়েন্ট, মান্দাসারু ঘুরে দেখার পরিকল্পনা নিয়েছিলাম। মান্দাসারু ইকো ট্যুরিজম কেন্দ্র কেবলমাত্র 34 কিলোমিটার। বাকি জায়গাগুলি দারিংবাড়ির হোটেল থেকে 20 কিলোমিটারের মধ্যে। প্রথমেই শুরু করলাম লাভার্স পয়েন্ট দিয়ে। দারিংবাড়ি শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, ঘন বন এবং পাহাড়ের মাঝখানে লাভার্স পয়েন্ট। এই মনোরম জায়গা প্রাকৃতিক সৌন্দর্য, আশপাশের সবুজ প্রকৃতি, পাহাড়ের জন্য পরিচিত। এখানে প্রাকৃতিক গুহা এবং বয়ে চলা ঝর্ণা মনোরম পরিবেশ তৈরি করে। এই শান্ত জায়গা প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ। অনায়াসেই যে এখানে প্রেমের জন্ম নেবে সে কথা বলাই যায়। সেখান থেকে হয়তো জায়গার এমন নাম। উড়িষ্যার দারিংবাড়ি ট্যুরে ঘুরে দেখছি বেশ কয়েকটি জায়গা। এসে পৌঁছেছি লাভার্স পয়েন্টে। প্রকৃতির কোলে এক অপরূপ জায়গা। পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে জল, ঝর্ণার শব্দ, চারিপাশে পাহাড় জঙ্গলে ঘেরা এই সবুজ প্রকৃতি অনন্য সুন্দর। এখানে যে প্রেমের জন্ম নেবে সে কথা বলাই যায়। প্রেমিক প্রেমিকাদের নিঃশব্দে বসে প্রকৃতির কোলে প্রেম করার এক আদর্শ জায়গা। তাছাড়াও লাভার্স পয়েন্টে পিকনিক জমে উঠবে সহজেই। ওপরে নীল আকাশ, সাদা মেঘ, সূর্যের মৃদু আলো, পাথর পাথর আর পাথর। পাথরের ওপরে দাঁড়িয়ে দেখছি প্রকৃতির এই রূপ। সবুজ গাছ গাছ, জঙ্গলে ঘেরা পাহাড়। আরও উঁচু থেকে দেখলে এই ঝর্ণার এক অনন্য রূপ। শোনা যাচ্ছে জলের শব্দ। সত্যি মনোমুগ্ধকর, ভালোবাসার এক জায়গা। সামনে পাহাড়ের ওপর সবুজ গাছে ঘেরা, চারিদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে বলে চলেছে পাথরের ঝর্ণার জল। আরও একটু এগিয়ে গেলে ঝর্ণাটাকে কাছ থেকে উপলব্ধি করা যায়। জল বয়ে চলেছে সশব্দে, ধাক্কা লাগছে পাহাড়ে। পাথরের গায়ে জল বয়ে চলেছে। পাথরের ওপরে উঠে দাঁড়ালে সুন্দর এক রূপ। ঘোলাটে জল, তার শব্দ, পাথরের গায়ে জল লেগে লেগে তার ধার হয়েছে। জল বয়ে চলেছে নিজের মধ্যে। অসাধারণ সুন্দর এই জায়গা। প্রকৃতির সুন্দর এক রূপ। গোলাকারে
নিজের ভাষা যেন বলতে চাইছি। পাহাড়ের ওপর গাছ, পাথরের ওপর দাঁড়িয়ে দেখছি ঝর্ণার এই রূপ। এখান থেকে আরো বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। ঝর্ণার জল লাভার্স পয়েন্টে এসে ঠান্ডা জল হয়ে যাচ্ছে পাথরের গাবে, তার সঙ্গে জলে যেন নিজের ভাষায় যাচ্ছে। লাভার্স পয়েন্ট থেকে কিছুটা দূরেই এমু বার্ড পার্ক। প্রবেশ মূল্য দিয়ে ঢুকে গেলাম এমু পাখি দেখতে। এটি দারিংবাড়ির একটি অন্যতম আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই পার্ক ভিন্ন অভিজ্ঞতা দেয়। এই পার্কে একদিকে রয়েছে শিশুদের পার্ক। প্রবেশ মূল্য রাখে 10 টাকা জন প্রতি। কাঠের সরু গুঁড়ি দেয়া ছোট্ট একটি ঢোকার রাস্তা। একদিকে সারি সারি গাছ লাগানো রয়েছে, সুন্দর করে কাটা ছাঁটা সাজানো এক বাগান। এখানেই ইমু পাখিদের রাখার ব্যবস্থা এবং তাদের প্রজনন ঘটানো হয়, অর্থাৎ পাখির সংখ্যা বাড়ানো হয়। ঘাসের মাঠ, বাচ্চাদের পার্ক, খেলার এক আদর্শ জায়গা। সুন্দর করে কাটা ছাটা গাছগুলো বেশ নজর কাড়ে। চারিদিকে বিভিন্ন গাছ দিয়ে সাজানো এই পার্ক। এক পাশে বাচ্চাদের পার্ক রয়েছে, স্লাইড, দোলনা, মেরিগো রাউন্ড, সিস ইত্যাদি চড়ার জিনিস। আমাদের দুই খুদে পার্কে মেতে উঠেছে খেলায়। ছোট ছোট কুঁড়ে ঘরের মতো এগুলি কটেজ আকারে থাকার জায়গা বা টেন্ট বলা যায়। আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনও জায়গা জায়গা রাখা রয়েছে। গেট দিয়ে ঢুকে পড়লাম, সামনেই ইমু পাখি। বড় আকারে ইমু তার নিজস্ব ছন্দে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এখানে একটি আবার ডাকও ছাড়ছে। পুরুষ এবং স্ত্রী ইমুদের রাখা হয় পাখির সংখ্যা বাড়ানোর জন্য। এরকম কয়েকটি রয়েছে যাতে প্রজনন ঘটিয়ে সংখ্যা বাড়ানো যায়। এটি ইমুর সংরক্ষণ কেন্দ্র, স্যাংচুয়ারি বলা যায়। দূরে আরেকটি ইমু, খুঁটে খুঁটে গাছপাতার মধ্যে খুঁজছে কিছু। লম্বা সরু গলা, মুখ উঁচিয়ে উঁচিয়ে দেখছে চারিদিক। এগুলি বেশ লম্বা হয় এবং ওজনেও ভারী হয়। বড় আকারের এই ইমু।
আওয়াজ করছে। গলা নাড়াচ্ছে আর মুখ থেকে বেরুচ্ছে শব্দ। পাগুলো বেশ সরু সরু। আরেকটি ইমু এলো, দূরে ঘুরে বেড়াচ্ছে। আর এক ইমু, আরো দূরে একটি। চারিদিকে ইমু, আর এদের নাম অনুসারেই ইমু বার্ড পার্ক। উড়িষ্যার দারিংবাড়ির কাছেই এই জায়গা। নির্দিষ্ট জায়গায় রয়েছে এমুর দল। চারিদিকে তার দিয়ে ঘেরা। চোখে পড়ল তাদের ঘোরাফেরা, খুনসুটি। এমু পার্কে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। ফের পাহাড়ে প্রকৃতির মাঝে জাতীয় সড়ক ধরে ছুটল গাড়ি। রাস্তায় চোখে পড়ল শাল পাইনের জঙ্গল। মাঝে মধ্যেই গাড়ির সামনে এসে পড়ছে গরু ছাগলের দল। ওপরে নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড়, সামনে সবুজ ধানের ক্ষেত, সঙ্গে অন্য গাছগাছালি। গন্তব্য যত এগিয়ে আসছে পাহাড় ততই বাড়ছে। গাড়ি থেকে অপূর্ব প্রকৃতি দেখতে দেখতেই পৌঁছে গেলাম মান্দাসারু ইকো ট্যুরিজম কেন্দ্রে। 30 টাকা মূল্য চুকিয়ে রাখা হলো গাড়ি। 10 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম। শান্ত ও মনোরম ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে কফি ও মশলার বাগান, জলপ্রপাত, ঘন জঙ্গল ও বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে। এটি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য উপযুক্ত। দারিংবাড়ি ট্যুরে এসে পৌঁছেছি মান্দাসারু নেচার ক্যাম্পে। প্রকৃতির মাঝে 22টির বেশি পাহাড়ে ঘেরা এই নেচার ক্যাম্প। প্রবেশ মূল্য কিতনা? 20 रुपया दे दो। এখানে রয়েছে ইকো ট্যুরিজম, কটেজ, নানা জিনিস। সুন্দর আঁকা রংচঙে দেওয়াল চোখে পড়ছে।
পার্কে ঢোকার রাস্তা, টালি বেছানো পথ, শালবনের জঙ্গল, দুধারে গাছ আর গাছ, মাঝে বিশ্রাম নেয়ার ছাউনি রয়েছে। রাস্তার ধারে আলোর ব্যবস্থাও, দুধারে টবেতেও রয়েছে সারি সারি রং বেরঙের বাহারি গাছ। এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে বাগান চোখে পড়ছে, বাগানের মধ্যে নানা ধরনের ফুলের গাছ, তাছাড়াও রয়েছে রকমারি গাছ। প্রকৃতির কোলে অপূর্ব সুন্দর এক জায়গা। মান্দেসারুকে ওড়িশার নিস্তব্ধ উপত্যকা বা সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশা বলা হয়। সামনে লম্বা গাছের সারি, বিশ্রাম নেওয়ার জায়গা। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সিঁড়ি দিয়ে নেমে উঠছি ওয়াচ টাওয়ারের। আবার সিঁড়ি দিয়ে ওঠা ওয়াচ টাওয়ারের উপরে দেখা যাবে প্রত্যেকে পাহাড়ের মনোরম দৃশ্য। এই ওয়াচ টাওয়ার দেওয়ালি রকমারি গাছ আঁকা, বেশ রংচঙে, নানা রঙে সুন্দরভাবে রাঙানো এই ওয়াচ টাওয়ার। সামনে গাছ, দূরে পাহাড়, সুন্দর এক ভিউ। সারি সারি গাছের মধ্য দিয়ে দেখা যাচ্ছে দূরে পাহাড়, নীল আকাশে সাদা মেঘ। নিচে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, শাল গাছের জঙ্গল। আরেকটু উঁচুতে উঠলে ওয়াচ টাওয়ারের মাথা থেকে দৃশ্য আরো স্পষ্ট হয়। উঠছি, সুন্দর গোলাপি রঙে রাঙানো ওয়াচ টাওয়ারের ছাদ। দেখুন, অপরূপ এক দৃশ্য, প্রকৃতির দৃশ্যপট। যেন মনে হয় প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবি। চিত্রশিল্পীর কল্পনায় অনেক কিছুই ফুটে উঠবে এই প্রকৃতির কোলে। এক ঝলক ঘুরে দেখলে এরম এক দৃশ্য চোখে পড়বে। দূরে ছোট ছোট পাহাড়, বড় পাহাড়, ছোট পাহাড় মিলেমিশে এক অপরূপ দৃশ্য। সবুজ উপত্যকা, জলপ্রপাত এবং উচ্চ শৃঙ্গ থেকে প্যানোরামিক ভিউ মান্দাসারুর এই কেন্দ্রের বৈশিষ্ট্য। ওয়াচ টাওয়ার থেকে নেমে সামনের দিকে এগিয়ে চলেছি, গোলাকারে ঘুরছি এই প্রকৃতির কোলে পার্কটির। দুদিকে সারি সারি গাছ, পাথর দিয়ে সুন্দর করে গোলাকারে বাঁধানো মঞ্চ, চারিদিকে গাছ আর গাছ। সবুজ প্রকৃতির মাঝে বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নেয়ার সুযোগ। দূর থেকে
পাহাড় বেয়ে জল পড়ার শব্দ, সারি সারি হলুদ ফুলের গাছ, শাল গাছ, দূরে লম্বা লম্বা শাল গাছের সারি। এখানে এই মঞ্চ উঠলে এগিয়ে চলা যায় সামনের দিকে। এক মঞ্চের ওপর, বাঁধানো মঞ্চের ওপর মা মেরির মূর্তি। নীল রঙে এক মঞ্চের মধ্যে এই মূর্তিটি রয়েছে। চারিপাশে রেলিং দিয়ে বাঁধানো মঞ্চ, তার উপরে এই মূর্তি। হলুদ ফুল ভরে গিয়েছে কাছে, চারিদিকে শালপাতা ছড়ানো। এখানে স্থানীয়ভাবে উৎপাদন, কেননা প্রচুর শাল গাছ মেলে সব অঞ্চলে। সারি সারি শালপাতা মাটির ওপর পড়ে। তৈরি করা হচ্ছে শাল পাতা। মঞ্চ। এই ইকো ট্যুরিজম কেন্দ্রে ট্রেকিং, জঙ্গল ট্রেইল, পাখির দেখা, ফটোগ্রাফি করা যায়। জানা যায় স্থানীয় সংস্কৃতি। স্থানীয় উপজাতি মহিলারা চালান এই কেন্দ্র, তাই এখানে পাওয়া যায় ঘরোয়া খাবার। রয়েছে সুন্দর কটেজ ও টাওয়ার হাউস, যা শীতাতপ নিয়ন্ত্রিত এবং ফ্যানের সুবিধা যুক্ত। সবুজ পাহাড়ে প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ। শাল গাছের মধ্যেও রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা। সামনে এগিয়ে গড়িয়ে দোলনা, স্লাইড, মেরি গো রাউন্ডের মতো নানা ধরনের চড়ার জিনিস চোখে পড়ে। এখানেও সামনে নীল ছাউনির নিচে লাল আসনে বিশ্রাম নেওয়ার জায়গা। ছোটদের পার্ক। সামনে দিকে এগিয়ে গেলে মান্দাসপুর ভ্যালি ন্যাচারাল ক্যাম্পের ঢোকার জায়গা। এটাই মূল দরজা। টিকিট কাটার জায়গা, আর এই রাস্তা দিয়ে গোলাকারে ঘোরা দেয় এই নেচার ক্যাম্প। সারি সারি গাছ, প্রকৃতি, পাহাড়, মনোমুগ্ধকর পরিবেশ। শুধু চোখ মেলে তাকিয়ে থাকা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, সবুজ আর সবুজ। শালের জঙ্গল, তার মধ্যে ভ্যালি নেচার ক্যাম্প।
দু চোখ ভরে দেখেছিলাম মান্দাসারুর অনন্য প্রকৃতি। এটা ছেড়ে যেতে মন সায় দিচ্ছিল না, তবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এক পর্যটকের থেকে সন্ধান মিলেছিল কাছাকাছি এক জলপ্রপাতের। দেখার পরিকল্পনা নিয়ে চলে এলাম। 10 টাকা প্রবেশ মূল্য, তবে ঝর্ণার রাস্তা বেশ কঠিন। যাওয়ার পরিকল্পনা তাই বাদ দিই। খিদে মেটাতে প্রবেশপথের সামনে লেবু জল ও ঝালমুড়ি খাই। জলপ্রপাতে জায়গা ছেড়ে এবার পরের সাইট সিনে। রাস্তায় ছুটল গাড়ি, আবার সবুজ প্রকৃতি, পাহাড়, ধানের ক্ষেত, আদিবাসীদের বাড়ি। চলে এলো জাতীয় সড়ক। এক জায়গায় দেখলাম ওড়িশা সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে নেচার ক্যাম্প। অরণ্যে ঘেরা পাহাড়ের কোলে থাকার সুব্যবস্থা। এসে গেল হিলভিউ পার্কের সরু রাস্তা। মূল রাস্তা ছেড়ে খানিক উঁচু রাস্তায় উঠল গাড়ি। নাম লেখা তোরণ বেশ সাজানো। পার্কিং জোনে গাড়ি রেখে ঢুকে গেলাম পার্কে। গাড়ি ও আমাদের প্রবেশ মূল্য আলাদা আলাদা। নেচার ভ্যালি ইকো রিসর্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। দারিংবাড়ির প্রধান এই আকর্ষণ। রয়েছে ওয়াচ টাওয়ার, শিশুদের পার্ক এবং আরো অনেক কিছু। অন্তহীন পাহাড়, সুন্দর উপত্যকা এবং পাইন বনের দৃশ্য উপভোগ করা যায়। হিল ভিউ পার্কের ওয়াচ টাওয়ার থেকে দারিংবাড়ি শহর 360 ডিগ্রি ঘুরে দেখার সুযোগ রয়েছে। পার্কের মূল দরজা বেশ সাজানো গোছানো, দেওয়ালে আঁকা ছবি। উল্টো দিকে রয়েছে নেচার পার্ক বা বাটারফ্লাই গার্ডেন। ঢুকছি মেন গেট দিয়ে হিলভিউ পার্ক। এখানে টিকিট কাউন্টার রয়েছে। 10 টাকা মূল্য দিয়ে প্রবেশ করতে হয় পার্কে। 5 বছরের শিশুদের কোনো প্রবেশ মূল্য লাগে না। আর রয়েছে সামনে পার্কিং জোন। গাড়ির জন্য মূল্য দিতে হয় 20 টাকা। গাছে গাছ আর গাছ, গাছে পেঁপে রয়েছে, সামনে ঝাউ গাছ সুন্দর করে কাটা। এখানে রয়েছে বিভিন্ন জীবজন্তুর মডেল। জিরাফ বাচ্চাদের বেশ চোখ টানবে। ঝাউ গাছ, গাছের গুড়ি লতায় পাতায় জড়ানো। সামনে একটা গোলাকার বসার জায়গা, তার গায়ে জ্বলছে এলইডি আলো। এখানে হলুদ ফুলের গাছ ফুটে রয়েছে ফুল, আর একদিকে পাতাবাহারি গাছ বেশ রংচঙে। এখানে লেখা হিল ভিউ পার্ক দারিংবাড়ি। সেলফি তোলার জায়গা। এদিকে সব হরিণের মডেল করা রয়েছে। সামনে এগিয়ে গেলে সিঁড়ি দিয়ে চোখে পড়বে টয় ট্রেন। এখানে 20 টাকার টিকিট দিয়ে চাপতে হয় এই টয় ট্রেনে। এদিকে রেলের ট্র্যাক দিয়ে এরকম গোলাকারে ঘোরে টয় ট্রেন। বাচ্চারা বেশ মজা পাবে। প্রকৃতির কোলেই পার্ক। সামনে গাছে পেঁপে ধরে রয়েছে। গাছ
সুপুরি গাছ, হিলভিউ পার্কের টিকিট কাউন্টার, সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে পানীয় জলের ব্যবস্থা মেন গেটের ঢোকার এক পাশে, আলো জ্বলছে, দুদিকে গাছের সারি, মাঝে রাস্তা, সুন্দর করে সাজানো এই হিলভিউ পার্ক। সামনের দিকে যতটাই এগিয়ে যাওয়া যায় ততই গাছ আর গাছ, দুদিকে গাছের সারি, ছোট ছোট গাছ সুন্দর করে ছেঁটে সাজানো দুপাশে। পাশে লম্বা শাল গাছ তো রয়েছেই, এখানে শাল গাছ উড়িষ্যার এই দারিংবাড়িতে প্রচুর সংখ্যায় মেলে, এই জন্যে কাঁচা শাল পাতায় খাওয়ার চল রয়েছে এখানে। পাতা শুকিয়ে শাল পাতার প্লেটও তৈরি করা হয়। একটু চড়াই রাস্তার সামনের দিকে এগিয়ে গেলে শিশুদের আকর্ষণ করার জন্য সব ব্যবস্থাই রয়েছে। এখানে জেব্রার মডেল, বসার জায়গা, সামনে রাস্তা, ছোট ছোট গাছ দুধারে সুন্দর করে কেটে সাজানো, মাঝে মাঝে রয়েছে বসার জায়গা। গাছে ভর্তি সারা পার্ক জুড়েই। এখানে স্লিপ চড়ার ব্যবস্থা, আমাদিকেও খেলার নানা উপকরণ, সামনে দিয়ে একটি গেট গোলাকারে তৈরি, আর গায়ে এলইডি আলো, এবং রয়েছে ফোয়ারার জল উঠছে আকাশের দিকে, আবার নামছে। একটা গোলাকার বেদির মাঝে রয়েছে ফোয়ারা। এখানেও বসার জায়গা, তার গায়েও লাগানো রয়েছে এলইডি আলো, ছাঁটা, ছোট ছোট করে ছাঁটা, নানা ধরনের গাছ, দোলনা, বসার জায়গা। দিদি, সামনের ওয়াচ টাওয়ারে উঠলে ওপর থেকে দেখা যাবে সুন্দর এক দৃশ্য। পুরো এলাকাটা 360 ডিগ্রি ঘুরে দেখা যায় উঁচু থেকে। এই হলো ওয়াচ টাওয়ারের গোলাকার রেলিং, গোলাপি রঙের পরত, কাঠের গুঁড়ির সজ্জা সাজানো, সামনে কাছের দুই দেয়ালের মাঝখান দিয়ে একটা মঞ্চ করা আছে, টালি দিয়ে সাজানো মেঝে। এগিয়ে গেলেই এই সুন্দর ভিউ, সারি সারি গাছ, পাইনের সারি, ওরে পাহাড়, মেঘ দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। এখান থেকে পার্কটা দেখা যাচ্ছে, সুন্দর সাজানো গোজানো পার্ক, বেশ গুছিয়ে তৈরি করা। এই ওয়াচ টাওয়ারের উপরের অংশ গোলাকার ছাউনির আকারে, সামনের দিকে
অন্য অংশে এগিয়ে যাওয়া যায়। চোখে পড়বেও অন্যদিকের প্রকৃতির সুদৃশ্য ছবি। গাছ রয়েছে সামনে। তার দিয়ে কানেক্ট হতো, ইয়ে দিয়ে আমাদের তার দিয়ে কানেক্ট। এই অঞ্চলে সুন্দর এক ভিউ। মা বেক করে নিতে দেয়, তারপর তোকে দেবে। ছবি সামনে ওয়াচ টাওয়ারের অংশ, পাহাড়, গাছ, অরণ্য। এদিকেও পাহাড়, প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য। (360 ডিগ্রি ঘুরলে আমার এক অপরূপ দৃশ্য চোখে পড়বে। সামনে ওয়াচ টাওয়ারের অংশ দিয়ে সামনের দিকে নেমে সিঁড়ির নিচ দিয়ে চলে যাওয়া যায় পার্কের নিচের অংশে। শিশুদের পার্কে রয়েছে দোলনা, স্লাইড, নানান আকর্ষণ। শান্তিপূর্ণ প্রকৃতির কোলে নিজের ছেলেবেলাকে খুঁজে পাওয়া। আমাদের খুদে দুই মেতে উঠল পার্কে। তাছাড়া এখানে রয়েছে দুর্দান্ত দৃশ্য এবং ছবি তোলার সুযোগ। হিল ভিউ পার্কের উল্টো দিকেই এই প্রজাপতির আস্তানা। একসময় বেশি পরিমাণে এই প্রাণীর দেখা মিলত, এখন আর তেমন দেখা যায় না। তবে বাটারফ্লাই পার্ক নামটি রয়ে গিয়েছে। এটি নেচার পার্ক নামেও পরিচিত। প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম। ছোট ছেলের মূল্য লাগেনি, তবে বড় ছেলের জন্য প্রবেশ মূল্য দিতে হয়। 15 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করলাম দারিংবাড়ির নেচার পার্ক বা বাটারফ্লাই গার্ডেনে। পয়সা দিয়ে দিলে প্রকৃতির কোলেই পার্ক, সামনে চাষবাসের ব্যবস্থা, শাল গাছ তো রয়েছেই, দুপাশে সবুজ গাছে হলুদ ফুল ফুটে রয়েছে। লাল পাথুরে রাস্তা, সামনে দিয়ে এগিয়ে চলছে। আকাশে কালো মেঘ, ঠান্ডা হাওয়া বইছে। উড়িষ্যার দারিংবাড়ির এই নেচার পার্কে গাছগাছালির মাঝে প্রকৃতির সান্নিধ্য অপূর্ব লাগবে। লম্বা আকারে ঝাউ গাছ, দূরে ছোট ছোট সবুজ গাছে হলুদ ফুল। এখানে ফরেস্ট রেঞ্জ অফিস, একদিকে সারি সারি গাছ সুন্দর করে কলম আকারে ছাটা। এখানে একটা বাগানে ঢুকছি। বাগানে রয়েছে গাছ, একদিকে আলোর ব্যবস্থা রয়েছে, সোলার প্যানেল,
এখানে লম্বা লম্বা শাল পাইনের সারি। এদিক দিয়ে চলে গিয়েছে একটি পার্কের রাস্তা, পাথুরে লাল পথ দিয়ে এগিয়ে চলা, সামনে পাহাড়, চারিদিকে অরণ্য, নিস্তব্ধ প্রকৃতি, তার ভাষা, তার শব্দ যেন অনন্য। একটি গাছ মিছলিয়া চাম্পা, নানা ধরনের গাছ রয়েছে এখানে। সামনে সব বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে। এই মনোরম জায়গায় রয়েছে সুন্দর ফুলের বাগান, প্রজাপতি পার্ক ও ঔষধি গাছপালা। এদিকে কাঁটা ঘেরা জঙ্গলটার মধ্যে ঢুকছি। সারি সারি শাল গাছের জঙ্গল, সামনের পাথুরে লাল পথ ধরে এগিয়ে চলেছি ডান দিকে কাঁটায় ঘেরা এই জঙ্গলের মধ্যে। সন্ধ্যা নেমেছে পাহাড়ে, কমে আসছে আলো। পর্যটকদের আনাগোনা লেগে আছে। রাস্তা দিয়ে চলেছি সামনের দিকে, দুপাশে জঙ্গল ও শুরু হয়ে গেল বৃষ্টি, বাদ সাধ্য বৃষ্টি, শুধু জঙ্গল, জঙ্গলের মধ্যে বৃষ্টির অন্য রূপ। নেচার পার্কে ঘুরতে ঘুরতেই সন্ধে নামছিল, তার সঙ্গে খারাপ হচ্ছিল আবহাওয়া। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই নামলো বৃষ্টি। আশ্রয় নিয়েছিলাম এক মডেল বাড়ির সামনে। সেখানেই ফুটে উঠেছে কন্ধ উপজাতি সম্প্রদায়ের জীবনযাপন। এই যেন সাপে বরই হলো। প্রজাপতি বাগানেই কন্ধমাল জেলার উপজাতি মানুষদের জীবন, তবে তা মডেলের আকারে। একটি বাড়ির মডেল, সেখানেই দাঁড়িয়ে কন্ধ মহিলা, সঙ্গে সন্তান, বাড়ির দাওয়ায় বসে বৃদ্ধা, ভেতরে অন্ধকার। ঢুকে পড়লাম। ঘরের চালে তখন বৃষ্টির শব্দ, চলল বিবরণ। নেচার পার্কে রেপ্লিকা আকারে তুলে ধরা হচ্ছে কন্ধমাল জেলার উপজাতিদের জীবনযাপন। তাই দেখাচ্ছি আপনাদের মাটির ঘর, খড়ের চালা, অন্ধকার ঘরের উপর থেকে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ, ঘরের দেওয়াল মাটির, সবই অন্ধকারে তুলে ধরছি চিত্র। এই হচ্ছে ঘর। অন্ধ প্রজাতির সম্প্রদায়দের জীবনযাপন এভাবেই তারা কাটায়। মডেল আকারে অন্ধ শুদ্ধ রমণী মডেল।
আর দূরে রয়েছে অন্ধ রমণী রেপ্লিকা, বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে এই রমণী, মাথায় জলের হাঁড়ি, পাশে সন্তান মাটিতে দাঁড়িয়ে। এই জীবনযাপন তুলে ধরা হচ্ছে মডেল বা রেপ্লিকা আকারে। দারিংবাড়ি নেচার পার্কের ছবি তুলে ধরছে। দূরে আরেকটি মডেল কন্ধ উপজাতি সম্প্রদায়ের এক পুরুষ দাঁড়িয়ে আছে। পুরোটা তুলে ধরা হয়েছে তাদের এই জীবনযাপন এই নেচার পার্কে। রাতের অন্ধকার নেমে এলো। নেচার পার্কের দরজায় তখন রং বেরঙের আলো। ছেড়ে বেরিয়ে এলাম। দারিংবাড়ি থেকে মান্দাসারুর রাস্তা বেশ কিছুটা দূরে। সময়ের অভাব, দুপুরে খাওয়া সম্ভব হয়নি, তাই খিদে পেয়ে গিয়েছিল। নেচার পার্কের সামনের দোকানগুলিতে খোঁজ মিলল গরম চপের সঙ্গে চা। বৃষ্টির সন্ধে জমে গেল। সন্ধে নোনতা খাবার ও চা পান পর্ব শেষ। এবার হোটেলে ফেরার পালা। দারিংবাড়ির রাস্তা ধরল গাড়ি। রাতের খাবার এনেছিলাম হোটেল হিল ভিউ নামে এক রেস্তোরাঁ থেকে। হোটেলের ঘরে বসেই খেয়েছিলাম মোগলাই খানা। বাচ্চাদের জন্য ছিল বাঙালি খাবার, সঙ্গে মিষ্টি। 21 অক্টোবর 2025 রাতে খাবার খাচ্ছি হোটেল ইউথোপিয়ায় বসে। দারিংবাড়িতে এই নৈশভোজ হোটেল হিল ভিউ থেকে আনা হয়েছে। নৈশভোজে কি কি পদ রয়েছে একবার দেখে নি। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি ফুল, দুটো জায়গায় ভাগ করে রাখা হয়েছে। রয়েছে 3 টুকরো চিকেন, তার সঙ্গে একটি ডিম, সঙ্গে রায়তা এবং চিকেনের গ্রেভি, আর সঙ্গে রয়েছে তাওয়া রুটি এবং পনির মশালা, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। আর এদিকে মিষ্টির পদ হিসেবে রয়েছে রাবড়ি। এখানে পশুপালনে গরু পালন করা হয় অনেক বেশি। এই গরুর দুধ থেকেই তৈরি এই ঘন রাবড়ি। জীবের স্বাদ যে বাড়াবে সে কথা বলারই অপেক্ষা রাখে না। নৈশভোজে 4 জনের আমাদের খাবারের দাম পড়েছে চিকেন ফুল বিরিয়ানি 180 টাকা, তাওয়া রুটি 10 টাকা করে 6টা 60 টাকা, পনির মশালা 120 টাকা প্লেট, এবং রাবড়ি নিয়েছে 40 টাকা করে, দুটি রাবড়ি 80। রাতের নৈশভোজ যে জমে উঠেছে সে কথা বলারই অপেক্ষা রাখে না। এখন আমরা খেয়ে দেখব কেমন স্বাদ এই খাবারের। রাবড়ি আগে চিকেন বিরিয়ানি একটু খেয়ে দেখি। কারি পাতার স্বাদ রয়েছে একটু অন্য রকমের, তো বেশ খেতে। চিকেনের সঙ্গে মেখে রায়তা দিয়ে খেলে বেশ ভালো লাগবে। এখানে রুটির সঙ্গে রয়েছে পনির মশালা। খুব একটা ঝাল মশলাদার নয়। আমি হোটেল হিল ভিউ রেস্টুরেন্টকে সেভাবেই বলে রেখেছিলাম, যেহেতু আমাদের বাচ্চা 2 জন খাবে। বেশ খেতে। আর তার সঙ্গে রাবড়ি আমি আগেই একটু চেখে দেখছি, তাও আপনাদের জন্য আরেকবার বলছি। রাবড়ি 1 চামচ মুখে দিলেই বোঝা যাবে রাবড়ির স্বাদ। ঘন দুধে তৈরি রাবড়ি,
হালকা মিষ্টি, বেশ খেতে। রাতের খাবার দিয়ে শেষ হলো দিন। পরের পর্বের আকর্ষণ রোমাঞ্চকর জঙ্গলে কম জানা এক ঝর্ণা। জলের শব্দ, কন্ধমাল উপজাতিদের গ্রাম, তাদের জীবন ধারণ। অপূর্ব সানসেট পয়েন্ট, বজরঙ্গী মন্দির, সঙ্গে খাওয়া দাওয়া এবং বাজার করা। দেখতে থাকুন দারিংবাড়ির সাতকাহনের প্রতিটি পর্ব, মিলবে অনেক কিছুই। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল হবির ইউটিউব চ্যানেল এবং লাইক করুন ট্রাভেল হবির ফেসবুক পেজ, ফলো করুন, শেয়ার করুন। ধন্যবাদ।